একটি ম্যাচ নিয়ে কত কত নাটকীয়তা, এই এক ম্যাচের উপরই নির্ভর করে আইসিসির অর্থনৈতিক পরিস্থিতি। অথচ সেই ম্যাচে পাকিস্তানের ব্যাটাররা আসা যাওয়ার মিছিলেই ব্যস্ত ছিল। এটি নতুন কিছু নয়। এখন পর্যন্ত 17টি টি-20 ম্যাচে মাত্র 3বার জয় পেয়েছে পাকিস্তান, বাকি 14বারই জিতেছে ভারত দল। আজও 176 রানের টার্গেটে শূন্যতেই ফেরেন সাহিবজাদা ফারহান। 6 রান করে অন্য ওপেনার সায়েম আইয়ুবও ফিরে যান। 4 রানের বেশি করতে পারেননি অধিনায়ক আগা। বাবর খেলেছেন 5 রানের ইনিংস। স্রোতের বিপরীতে 34 বলে 44 করেছেন উসমান খান। বাকি কেউই করতে পারেননি বলার মতোই কিছু। এর আগে কলম্বোর প্রেমেদাসে স্টেডিয়ামে মাঠে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 175 রান তোলে ভারত। ভারতের ইনিংসের মূল ভিত্তি ছিলেন ঈশান কিষান। মাত্র 40 বলে 77 রানের ঝড়ো ইনিংস তিনি হাঁকান 10টি 4 ও 3টি 6-এর মাধ্যমে। বাকি ব্যাটারদের কাছ থেকে আসে অতিরিক্ত সহ 98 রান। শুরু থেকেই পাকিস্তানি বোলারদের উপর চড়াও হয়ে 27 বলে অর্ধশতক পূরণ করেন এই বাঁহাতি ওপেনার। তারা আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারত বড় সংগ্রহের পথে এগোচ্ছিল। তবে সায়েম আইয়ুবের বলে বোল্ড হয়ে ফেরার পর ম্যাচে ফিরে পাকিস্তান। স্পিন সহায়ক উইকেটে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা এক ইনিংসে 18 ওভার স্পিন ব্যবহার করেন, যা টি-20 বিশ্বকাপ ইতিহাসের যৌথ সর্বোচ্চ। আইয়ুব 4 ওভারে 25 রান 3 উইকেট নিয়ে ম্যাচে বড় প্রভাব ফেলেন। তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়ার দ্রুত বিদায়ে ভারতের রান প্রবাহে ভাটা পড়ে। শেষ দিকে শিবম দুবে 27 রান করলেও রান আউট হয়। সূর্যকুমার 32 রান করে বিদায় নেন এবং অক্ষর প্যাটেল শেষ বলে আউট হন। অপর প্রান্তে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। তবে তাদের সেই 175 রানই যথেষ্ট ছিল হাজার কোটি টাকার এই ম্যাচে সহজ জয়ের জন্য।